ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য, কবে উদযাপিত হবে রথযাত্রা মহোৎসব, কি কি করবেন কি কি করবেন না, অর্থাৎ কি কি করা উচিত কি কি করা উচিত নয়, তা সকলেই এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে এবার জেনে নেওয়া যাক। কথিত রয়েছে রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে নাকি আর পুনর্জন্ম হয় না। তাই এইবার 27 জুন শুক্রবার 2025-এ জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালন করা হবে। আর উল্টো রথযাত্রা উদযাপিত হবে 5ই জুলাই শনিবার। এখন আমরা সংক্ষেপে রথযাত্রা মাহাত্ম্য সম্পর্কে জানব এবং এর পাশাপাশি রথযাত্রাতে কি কি করণীয় কি কি বর্জনীয় সবই আলোচনা করব। স্কন্দ পুরাণে রচিত রয়েছে যে রথে চ বিদ্যায়নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এর অর্থ হলো রথে আরোহিত শ্রী ভগবান জগন্নাথ দেবের দর্শন পেলে নাকি আর পুনর্জন্ম হয় না। এবং ভবিষ্যত্তর পুরাণ যুধিষ্ঠির শ্রী সংবাদপত্রে রচিত রয়েছে যে পৃথ্বীধর হরি রথারূঢ় হরে। এর অর্থ হলো যে যে স্থানগুলি আপনি দর্শন করেন সেই সকল স্থানগুলি স্বর্গের সমান বলে পরিগণিত হয়। এর মানে হলো রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেব যে পথ দিয়ে অগ্রসর হন তার দুই পাশ স্বর্গের সমান বলে তুলনা করা হয়েছে এখানে। এবং যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি রথের সাথে কিংবা রথকে অনুসরণ করে চলতে থাকে, তারা চণ্ডাল হলেও তারা হরিভক্ত, তারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। যে সকল ব্যক্তি শ্রী হরির সহিত গমন করে না, অধ্যানিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট। এর অর্থ হলো আমাদের সব সময় সর্বদা রথের সাথে অগ্রসর হয়ে চলতে হবে। এবং যেসব মানুষরা রথের সাথে অগ্রসর হয় না তারা ব্রাহ্মণ হলেও চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রাহ্ম রাক্ষস হয়ে থাকে। ভবিষ্যত্তর পুরাণে এটি উল্লেখ রয়েছে এবং আরও উল্লেখ রয়েছে যে সকল প্রকার পাপে পাপী ব্যক্তি যদি রথে আরোহিত শ্রী হরির সহিত গমন করেন এবং সামনের দিকে অগ্রসর হন এবং ভগবানের রথের সাথে যদি এগিয়ে চলেন, তাহলে সেই ব্যক্তি নিখিল পাপের থেকে মুক্তি লাভ করতে পারেন। রথযাত্রা পরায়ণ হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয়। এর অর্থ হলো সমস্ত মায়েরাই এই যাত্রায় অংশ নিতে পারেন, এমনকি গর্ভবতী মায়েরাও এই যাত্রায় অংশ নিতে পারবেন। সকল নারী জাতির জন্যই এটি মুখ্য লাভজনক। এর অর্থ হলো তারা পরবর্তীতে শ্রী ভগবত ধামে ফিরে যাবেন। এবং যে সমস্ত নারীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন তারা তাদের পিতৃকুল মাতৃকুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন, অর্থাৎ তাদের পিতার কুল মাতার কুল এবং পতির কুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন, যার কারণে তেনারা মোক্ষ লাভ করেন। শ্রী হরির রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায়, অর্থাৎ আপনি রথের দড়ি ধরে যত এগিয়ে নিয়ে যাবেন তত পদস্থান যজ্ঞ আয়তন সদৃশ হয়, অর্থাৎ সমস্ত যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন। ভবিষ্যত্তর পুরাণে আরও উল্লেখ রয়েছে যে ভগবানের রথযাত্রা উৎসব দর্শনে যারা আনন্দিত হন অথবা আনন্দের সহিত ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করেন, চতুর্দশ ইন্দ্রের রাজত্বের যাবৎ তাদের নরক যন্ত্রণা সহ্য করতে হয় না। এবং ভগবান শ্রী হরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের আর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্তি হয়ে হরিধামে গমন করেন, অর্থাৎ তাদের মোক্ষ লাভ ঘটে। তাহলে আপনারা ভগবানকে আরতি করতে পারেন, পুষ্পদান করতে পারেন, হরি নাম জপ করতে পারেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কি কি করা উচিত কি কি করা উচিত নয় রথযাত্রা চলাকালীন। রথযাত্রার পুরো সপ্তাহ জুড়ে ভগবত প্রসাদ বা অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনারা প্রাতঃস্নান, মঙ্গল আরতি, অধিক পরিমাণে জপ এবং কীর্তন করতে পারেন। ভগবানের সেবা পূজা, জগন্নাথ বলদেবের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ, সুভদ্রা মহারানীর শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন এবং আপনারা বিভিন্ন প্রকার মঙ্গল দ্রব্য যেমন ধূপ প্রদীপ দ্বারা জগন্নাথ দেবের আরতি করতে পারেন। এর পাশাপাশি আপনারা নৈবেদ্য দ্বারা ভোগ নিবেদন, স্তুতি প্রণাম নিবেদন করবেন। জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম পাঠ শ্রবণ করতে পারেন। ভগবানের সন্তুষ্টির জন্য ভক্তি প্রভৃতি হয়ে নিত্যগীত করতে পারেন, অর্থাৎ মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন, জগন্নাথ দেবের কীর্তন ভজন প্রভৃতি গাইবেন এবং নৃত্যও করতে পারেন। আর ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল, তাই ভগবান জগন্নাথ দেবকে বিশেষভাবে কাঁঠাল, কলা ও অন্যান্য ফল মিষ্টি দ্রব্য দ্বারা নিবেদন করবেন। এবার আসা যাক এই রথযাত্রায় আপনারা কি কি করবেন না।
রথের পুরো 2 সপ্তাহ জুড়ে আমিষ আহার করবেন না, অন্ততপক্ষে 26শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত এটি মানবেন, কারণ এই সময় একাদশী ব্রত চলবে। এবং যারা যারা রথে অংশগ্রহণ করছেন তারা জুতো পরে রথের দড়িতে হাত দেবেন না এবং খালি হাতে রথে যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী জগন্নাথ দেবের সেবায় কিছু না কিছু নিয়ে যাবেন, সেটা ফল হতে পারে, পুষ্প হতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী যাই হোক নিয়ে যেতে পারেন। এবং আপনারা মনে রাখবেন, বিভিন্ন প্রকার ফল কলা রথের দিকে ছুঁড়ে দিবেন না, রথে আরোহিত পুরোহিতের হাতে দেবেন এবং রথে জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করবেন। রথেতে অনেক ভিড় থাকতে পারে, তাই বলে আপনি অন্যদের বিরক্ত করবেন না, ঠেলাঠেলি করবেন না, অপরাধ করবেন না। উল্টো রথের অজুহাত দিয়ে 6 জুলাই শয়ন একাদশী ব্রত পালন করবেন না, এটা কখনো হতে পারে না। আপনারা ব্রত অবশ্যই পালন করবেন এবং রথ সম্পর্কে আপনারা কোনো প্রকার খারাপ মন্তব্য করবেন না। রথে চড়ে ভগবান গমনের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন না, এই সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষসে গতি হয়। জগন্নাথ দেবের সঙ্গে হেঁটে গঞ্জিকা মন্দির পর্যন্ত যাবেন। তো এই হচ্ছে রথযাত্রার মাহাত্ম্য এবং রথযাত্রায় আপনারা কি কি করবেন, কি কি করবেন না, কি কি বর্জনীয়, তা সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনারা সকলেই রথযাত্রা মহোৎসবে আনন্দ করুন, ভগবানের সেবা করুন, ভগবানের নাম করুন। ধন্যবাদ সবাইকে। তো চলি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, পরে কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো ধন্যবাদ। হরে কৃষ্ণ।